जय निताई, जय निताई, जय राधेश्याम, जय राधेश्याम। वृंदावन धाम की, वृंदावन धाम की, राधा रानी की, राधा रानी की, श्याम सुंदर की, श्याम सुंदर की, गिरि गोवर्धन की, गिरि गोवर्धन की। मधुर नामेरा লাগিয়া সাধের জনম লভিনু নাম না বলিলাম মুখে লাগিয়া সাধের জনম সংসারে মাতিয়া তারা পুত্র লইয়া সংসারে মাতিয়া জন্ম গেল আমার দুঃখে জন্ম গেল যে দুঃখে আমার নাম তো বালা হলো না নাম তো বালা হলো না ভাই নাম তো বালা হলো
এবং আমার আদ্যা শক্তি স্বরূপিণী জননী সকল, এই যে মহতি হরিবাসুরে সে দণ্ডই মনে হয়েছে। আমার কত জন্মের জন্মহিতি সুকৃতির ফলে আপনাদের সামনে দাঁড়িয়েছি। কিছু গৌর কথা, কিছু কৃষ্ণ কথা আপনাদের শ্রবণ করাবার মানুষে, তাই আমার নিতাই দাস, গৌর দাস, কৃষ্ণের দাস, কালীর দাস, মহাদেবের দাস দাস আছে। আমার হরিবাসুরে তাহাদের চরণে জানাই শত সহস্র কোটি দণ্ডবত পরে প্রণাম। নিতাই হরি বল, হরি বল, হরি বল, রাধে রাধে। গ্রহণ করিবেন অতঃপর আমার আদ্যা শক্তি স্বরূপিণী জঠরধারিণী মায়েদের চরণে জানাই জ্ঞানহীনা, ভক্তিহীনা, অধমা মৌসুমী হালদার এই দণ্ডবত পরে প্রণাম। গ্রহণ করিবেন। এই যে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি, কেন? কিছু গৌরাঙ্গ মহাপ্রভুর গুণগান, কিছু ভগবান শ্রীকৃষ্ণের গুণগান গাইবার লাগি। কিন্তু পারব কি? যে নাম পঞ্চমুখে পঞ্চানন, চতুর্মুখে ব্রহ্মা, বিনা যন্ত্রে সহযোগে দেবশ্রী নারদ, সহস্র মুখে নাগরাজ, শেষে দিবানিশি কীর্তন করি নামের আদি অন্ত্র কিছু নির্বাণ করিতে পারলাম না। আর আমার মতো মূর্খ সাধন নেই, ভজন নেই, শিক্ষা দীক্ষা কিছুই নেই, সেই অনাদির আগের মুখে কি গোবিন্দের নাম উচ্চারিত হবে? তবে হ্যাঁ, আপনারা যদি আশীর্বাদ করেন আর যদি কৃপা করেন, আমার পিতা সনাতন হালদার, মাতা আর যদি কৃপা করেন, আমার গুরু যিনি আমার অন্ধকার জগৎ থেকে আলোর জগতে এনেছেন, শ্রী রাধাকৃষ্ণ হালদার মহাশয় যতটুকু কৃপা করিবেন আমি ঠিক ততটুকু শ্রবণ করাতে সক্ষম হব। তার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে নিজ কন্যা গুণে ক্ষমা করিবেন। সেই সাথে আমার ছোট ছোট ভাই ও বোনেরা আছেন, তাহাদের জন্য রেখে গেলাম আমার অন্তরের স্নেহ, প্রেম, প্রীতি, আন্তরিক ভালোবাসা। সেই সাথে আমার মাইকম্যান বাবুকেও জানাই আমার প্রণাম, কেননা ওনার মাইকাফোনের সাহায্যে হরিনামের বার্তা ছড়িয়ে দিয়েছে ভক্তদের কর্ণকুহরে। এখানেই শেষ নয়, শুনছে আকাশ, শুনছে বাতাস, শুনছে চন্দ্র সূর্য, স্থাবর অস্থাবর, কীট আদি যক্ষমাদি, যক্ষ রক্ষ গন্ধব্য, এমনকি স্বর্গ মর্ত পাতাল সবাই শুনছে রাধে রাধে হরিনামের বার্তা। সেই কারণে ওনাকে জানাই আমার প্রণাম ও ধন্যবাদ। আমি জনমে জনমে নাম গাইতে পাহাড়ে, জনমে জনমে নাম গাইতে পারি, জনমে জনমে নাম গাইতে পারি, জনমে জনমে নাম গাইতে পারি, কৃপা করলে যদি গৌর হরি, আমি জনমে জনমে নাম গাইতে পারি, কৃপা করলে যদি গৌর হরি, ওরে জনমে জনমে নাম গাইতে পারি, করমে যদি গৌর হরি, ওরে জনমে জনমে নাম গাইতে পারি, তখন পারি আরে তখন পারি, জনমে জনমে নাম গাইতে পারি, কৃপা করে যদি গৌর হরি, আমি জনমে জনমে নাম গাইতে পারি, গাইতে পারি, আমি জনমে জনমে নাম গাইতে পারি। এখন বলিতে কখন না বর্তমানে সময়, তখন বলিতে কখন আমার অন্তিমে সজ্জায় সাইতো থাকতে সেই সময়, যেন আমার রসনায় হরিনাম উচ্চারণ করে নাম
বলবো বলে তিনি সত্যি করে এই ভব সংসারে এসেছি। আমরা কথা দিয়েছি যে তোমার নাম বলবো। কার কথা দিয়েছিলাম? যেদিন জননী জঠরে মাতৃ গর্ভে কারাগারে ছিলাম, তখন অসংখ্য কৃমি কীটের জ্বালা দর্শনে সহ্য করতে না পেরে সেই দিনই কেঁদে কেঁদে বলেছিলাম, ছিলাম ঠাকুর গো আমায় পার করে দাও, আমার পার করে দাও, পার করে দাও, আমার পার করে দাও, আয় আয় পার করে দাও, আমার পার করে দাও, পারেতে আর রব না পার করে দাও। ওগো দয়াময়, এই অন্ধকার জগৎকে আলোর জগতে পাঠিয়ে দাও, পার করে দাও, পার করে দাও, দয়া পার করে দাও, দয়াল পার করে দাও, পার করে আমাদের কাতরে কান্না সইতে না পেরে গোবিন্দ আমাদের মাতৃগর্ভে দেখা দিয়েছিলেন। আমরা সেই দিন দেখেছিলাম অনাদির আগের গোবিন্দের সেই ভুবন ভোলানোর রাব, আরে বলেছিলেন সর্বযুগের জীব এখন কেমন আছিস? উত্তরে বলছে, ভাবলাম ভালোই আছি ঠাকুর, তোর কোনো কষ্ট নেই, যন্ত্রণা নেই, তুই এখন কি করবি? তোর মাতৃগর্ভে ভজন সাধন করবে। কি হয় রে, যে মায়ের গর্ভে এসেছিস, ভূমিষ্ঠ যদি না হোস তাহলে তোর মা যে মারা যাবে, আর মাতৃহত্যার মহাপাপ, ফলে তুই পুনিষ্ট হবি, ফলে আবার তোর এই গর্ভে যন্ত্রণা ভোগ করতে হবে। তার যে এসেছিস যখন, আর একবার জম্মুদ্বীপে যা, তবে তবে আমার সঙ্গে কথা দিয়ে যা, তুই জম্মুদ্বীপে গিয়ে আমার নাম বলবি। হ্যাঁ ঠাকুর। আমরা সেই দিন তিনি সত্যি করে বলেছিলাম, ঠাকুর গো ভবে গিয়ে তোমার নাম বলবো। ঠাকুরের অশেষ কৃপা, মাতৃগর্ভে হতে আলোর জগতে এলাম। যখন কথা বলতে শিখলাম, জ্ঞানে বিবেক চৈতন্য হলো, তখন আমরা হরিনাম বলি না, তখন আমরা কি বলি? ও মা, তখন কি বলি? আমার বাড়ি, আমার গাড়ি, আমার জায়গা জমি, কে গো তুমি প্রাণের ঠাকুর, চিনি না গো আমি, চিনি না গো আমি। আমার বাড়ি, আমার গাড়ি, আমার জায়গা জমে। ওগো ঠাকুর, তোমার সাথে কথা দিয়েছিলাম বুঝি, তাই যদি হয় শোনো ঠাকুর। আমার বাড়ি, আমার গাড়ি, আমার জায়গা জমে, কে গো তুমি প্রাণের ঠাকুর, চিনি না তো আমি, চিনি না তো আমি। আমি তোমার চিনি না হে, 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 কবে
চিনি না হে। ভগবানকে নিয়ে আমরা যুক্তি তর্ক করি, বলি কি ভগবান আমাদের কি দিয়েছে, কি উপকার করেছে যে তাহার নাম বলিতে হবে। তুমি আছো কি না, তুমি আছো কি না, আছো ভগবান আমার জানা নাই। তুমি আছো কি না, আছো ভগবান আমার জানা নাই। তুমি আছো কি না, আছো ভগবান আমার জানা নাই। তুমি আমার ভগবান, স্বপ্নে দেখেছি তোমারে, আমি শয়নে শয়নে দেখেছি তোমারে। আমি দেখিনি নয়নে, শুনেছি শ্রবণে। আমি দেখিনি নয়নে, শুনেছি শ্রবণে। বলো কোথায় গেলে তোমার পাই, আমার জানা নাই। তুমি আছো কি না, আছো ভগবান আমার জানা নাই। আছো কি না, আছো ভগবান আমার জানা নাই। কেউ বলে তুমি সাকার, তুমি নিরাকার। কেহ বলে তুমি সৃষ্টির প্রথম অবতার। তুমি সাকারে, তুমি নিরাকার। কেহ বলে তুমি নাকি প্রথম অবতার। আমি কি না আমি কি রূপে চিনিব তোমারে, আমি কিভাবে চিনিয়ে বুঝিব তোমারে। আমি কিভাবে কি রূপে চিনিব তোমারে। আমি কি নামে কিভাবে চিনিব তোমারে। বলো কোথায় গেলে তোমার পাই, আমার জানা নাই। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। আছো ভগবান আমার জানা নাই। মায়েদের বলছি, মায়ের তুলধ্বনি করবেন, সম্বোধনী করবেন, কারণ এখানে বৃন্দাবন হচ্ছে বসে আছে। এই বৃন্দাবনে তুলধ্বনি করবেন। তত্ত্বদর্শী বললেন, ওরে মূর্খ, ভগবান তোর কি দিয়েছে, কি উপকার করেছে তবে শোন। ওরে গর্বে ঘোর যন্ত্রণাতে কে রক্ষা করিল তোকে।